রাখাইন করিডোরে দেশের নিরাপত্তার প্রশ্ন জড়িত, বলছেন চরমোনাই পীর। ট্রাক থেকে চাঁদা আদায়ের সময় বিএনপি নেতা সহ আটক ৩। জানাবো করিডোর নিয়ে ধূম্রজাল, অন্তর্বর্তী সরকারের সুস্পষ্ট বক্তব্য জানতে চায় দেশবাসী। এবং সর্বশেষ জানাবো অন্তর্বর্তী সরকারের অধীনে স্থানীয় নির্বাচন চায় জামায়াত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাখাইন করিডোরে দেশের নিরাপত্তার প্রশ্ন জড়িত, বলছেন চরমোনাই পীর। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, মায়ানমারে দীর্ঘ রাজনৈতিক অস্থিরতা, সশস্ত্র যুদ্ধ ও জাতিগত হানাহানিতে বিপর্যস্ত এদেশের রাখাইন রাজ্যে মানবিক করিডোর প্রতিষ্ঠার বিষয়টি কেবলই মানবিক না, বরং এর সঙ্গে দেশের নিরাপত্তার প্রশ্ন জড়িত হয়ে পড়েছে। তাই বিস্তর বোঝাপড়া এবং রাজনৈতিক ঐকমত্য প্রতিষ্ঠা ছাড়া এই ধরনের সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। রেজাউল করিম বলেন, রাখাইন রাজ্য নিয়ে আমাদের অপ্রীতিকর অভিজ্ঞতা রয়েছে। বাংলাদেশ ঐতিহাসিকভাবে রাখাইনের রোহিঙ্গাদের মানবিক সাহায্য করে আসছে। বর্তমানে বাংলাদেশে 14 থেকে 15 লাখ রোহিঙ্গা বসবাস করছে। মায়ানমারে গৃহযুদ্ধ ও প্রাকৃতিক দুর্যোগের কারণে সৃষ্ট মানবিক পরিস্থিতির প্রতি আমরা সংবেদনশীল। বিপর্যস্ত মানুষের জন্য মানবিক করিডোর প্রতিষ্ঠা জরুরি, কিন্তু অতীতের অভিজ্ঞতা বলে এই ধরনের করিডোর কেবল মানবিক রাখা যায় না, এর সাথে সামরিক ও নিরাপত্তা প্রশ্ন জড়িয়ে যায়। ফলে মায়ানমারের ভেতর দিয়ে বা অন্য বিকল্পগুলোকে বিবেচনা করা উচিত, কারণ এক্ষেত্রে মায়ানমার বা আরাকান আর্মি বিধ্বস্ত ও বিশ্বস্ত নির্ভরযোগ্য কোনো অংশীদার না। তাই তাড়াহুড়ো না করে বুঝে শুনে সকলের সম্মতিতে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। ট্রাক থেকে চাঁদা আদায়ের সময় বিএনপি নেতা সহ আটক ৩। নাটোরের সিংড়ায় ট্রাক থেকে চাঁদা উত্তোলনের সময় হাতে নাতে ৩ জনকে আটক করেছে সেনাবাহিনী। পুলিশ জানায়, সিংড়া উপজেলার সরকোয়েল বাজারে যানবাহন থেকে চাঁদা আদায়ের খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল অভিযান চালায়। এ সময় 3টি মোটরসাইকেল সহ 3 জনকে আটক করা হয়। তাদের সিংড়া থানায় হস্তান্তর করা হয়েছে। থানার ওসি আসমাউল হক বিষয়টি নিশ্চিত করেছেন। করিডোর নিয়ে ধূম্রজাল, অন্তর্বর্তী সরকারের সুস্পষ্ট বক্তব্য জানতে চায় দেশবাসী। মিয়ানমারকে একতরফা মানবিক করিডোর দেয়ায় চূড়ান্ত সিদ্ধান্তের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করা উচিত। অন্তর্বর্তী সরকার মিয়ানমারকে একতরফা মানবিক করিডোর দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার সৃষ্টি হয়েছে ধূম্রজাল। দীর্ঘদিনের রোহিঙ্গা সমস্যার সমাধান না করে জাতিকে অন্ধকারে রেখে হঠাৎ কি জন্য, কার স্বার্থে এই করিডোর দেওয়া হচ্ছে, প্রশ্ন সচেতন মহলের। যুদ্ধরত মিয়ানমারের রাখাইন রাজ্যে ত্রাণ পৌঁছাতে আরাকান আর্মির উত্থানের সীমান্তে জটিল পরিস্থিতির মধ্যে মানবিক করিডোর দেওয়া নিয়ে সর্বত্র চলছে নানা বিতর্ক। এতে করে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে এমন আশঙ্কা করা হচ্ছে। কেউ কেউ এমন স্পর্শকাতর সিদ্ধান্তের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করা উচিত ছিল বলে মন্তব্য করেন। কেউ কেউ যুক্তরাষ্ট্রের বার্মা অ্যাক্ট এজেন্ডা বাস্তবায়নে গোপনে এই সিদ্ধান্ত কিনা তা নিয়ে প্রশ্ন তুলছেন। কেউ কেউ বলছেন, প্রধান উপদেষ্টা রোহিঙ্গা বিষয়ে হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমানকে হঠাৎ করে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে নিয়োগ দেওয়ার নেপথ্যে করিডোর ইস্যু থাকতে পারে। গত সোমবার পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জাতিসংঘের তত্ত্বাবধানে শর্ত সাপেক্ষে মিয়ানমারের বেসামরিক জনগণের জন্য করিডোর দেওয়ার নীতিগত সিদ্ধান্তের জন্য তথ্য প্রকাশ করেন। তিনি বলেন, নীতিগতভাবে আমরা রাখাইন রাজ্যে করিডোরের ব্যাপারে সম্মত হয়েছি, কারণ এটি একটি মানবিক সহায়তা সরবরাহের পথ হবে। তবে আমাদের কিছু শর্ত আছে, সেই শর্ত যদি পালন করা হয় অবশ্যই আমরা জাতিসংঘের তত্ত্বাবধানে সহযোগিতা করব। পররাষ্ট্র উপদেষ্টা জাতিসংঘের অনুরোধে এই ধরনের করিডোর দেওয়ার সিদ্ধান্তের কথা জানালেও একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, কক্সবাজার হয়ে মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক করিডোর স্থাপন নিয়ে সরকার জাতিসংঘ বা অন্য কোনো সংস্থার সঙ্গে আলোচনা করেনি। তবে যদি জাতিসংঘের নেতৃত্বে রাখাইনে মানবিক সহায়তা পাঠানোর উদ্যোগ নেওয়া হয় তাহলে বাংলাদেশ লজিস্টিক সহায়তা দিতে প্রস্তুত থাকবে। অন্তর্বর্তী সরকারের এই দুই ধরনের বক্তব্যে ধূম্রজাল প্রসঙ্গে আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, অন্তর্বর্তী সরকারের উচিত করিডোর ইস্যুতে সুস্পষ্ট বক্তব্য দেশবাসীর কাছে তুলে ধরা। এর আগে মার্কিন রণতরী আসার জন্য 29 জানুয়ারি 9 মাসের জন্য সেন্ট মার্টিন যাতায়াত বন্ধ করে দেওয়া হয়। জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক প্রফেসর এম শহীদুজ্জামান বলেন, পররাষ্ট্রনীতি থেমে থাকে না, কিন্তু মিয়ানমারকে মানবিক করিডোর দেয়া নিয়ে কথা বলা পররাষ্ট্র উপদেষ্টার এখতিয়ারের মধ্যে পড়ে না। এতে সন্দেহ হয় সরকারি নিরাপত্তা উপদেষ্টা আছেন, এমন স্পর্শকাতর বিষয়ে নিরাপত্তা উপদেষ্টার কথা বলা উচিত। প্রধান উপদেষ্টা রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমানকে একই সঙ্গে জাতীয়
নিরাপত্তা উপদেষ্টা পদেও নিয়োগ দেওয়া হয়েছে। তিনি কোথায়, করিডোর কেমন হবে, কি যাবে, শর্ত কি হবে তা অবশ্যই জানাতে হবে। এগুলো না জানালে সন্দেহ তৈরি হবে। চলতি বছরের প্রথমার্ধে গৃহযুদ্ধে পর্যুদস্ত মিয়ানমারের রাখাইন বা আরাকান রাজ্যে দুর্ভিক্ষ হতে পারে শঙ্কায় রাখাইন রাজ্যে মানবিক সহায়তা পৌঁছে দিতে বাংলাদেশকে করিডোর দেওয়ার অনুরোধ করেছিল জাতিসংঘ। এই অনুরোধে সরকার করিডোর দিতে সম্মত হয়েছে বলে জানা গেছে, কিন্তু এ বিষয়ে সরকার এককভাবে সিদ্ধান্ত নেওয়ার সৃষ্টি হয়েছে ধূম্রজাল। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান সম্প্রতি কক্সবাজার বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যের বর্তমান অবস্থা রোহিঙ্গাদের নিরাপদভাবে প্রত্যাবাসন করা সম্ভব নয়, তবে তার জন্য সব ধরনের ব্যবস্থা করছে সরকার। তিনি কক্সবাজার শহরের রাখাইন পল্লীতে জলকেরি উৎসব উপলক্ষে শুভ রাখাইন সাংগ্রেই 1387 শীর্ষক আলোচনা সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। এতে সচেতন মহলে প্রশ্ন উঠেছে, তার এই নেতিবাচক বক্তব্য করিডোর দেওয়ার পরিবেশ সৃষ্টির জন্য কিনা। এদিকে বাংলাদেশ রাখাইন মানবিক করিডোর নিয়ে সরকারের ঘোষণা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে সমালোচনার ঝড় উঠেছে। দেখা দিয়েছে প্রচন্ড বিরূপ প্রতিক্রিয়া। এছাড়াও সাম্প্রতিক সময়ে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন ঘিরে সরকারের নানা কর্মকাণ্ড দেখা দিয়েছে রহস্য। এ বিষয়ে দেশবাসী কিছু জানে না এমন দাবি উঠেছে। এসব বিষয়গুলো দেশবাসীর কাছে পরিষ্কার করতে হবে। দেশবাসীকে অন্ধকারে রেখে সরকারের এ ধরনের কোনো সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না, জানিয়েছেন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ। কারো কারো অভিমত, জাতিসংঘের প্রস্তাবটি খ্রিস্ট সাম্রাজ্যবাদীদের নীল নকশার অংশ। বলা হয়ে থাকে, মিয়ানমারের রাখাইন, বাংলাদেশের চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম এবং ভারতের সেভেন সিস্টার্স বা তার অংশবিশেষ নিয়ে একটি খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে, যার কাজ অনেকদিন ধরে চলছে। এই রহস্যজনক করিডোর ও সেন্ট মার্টিন নিয়ে রহস্যজনক কর্মকাণ্ড ওই ষড়যন্ত্রের অংশ। রাখাইনে মানবিক করিডোর প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মিয়ানমারে বেসামরিক লোকজনের কাছে মানবিক করিডোর দেওয়ার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা উচিত ছিল। তিনি বলেন, গাজাতে এখন যুদ্ধ চলছে, সেখানে যাওয়া যায় না, কিন্তু জাতিসংঘ থেকে সেখানে খাবার ওষুধ পাঠাতে হলে জর্ডান থেকে অথবা মিশর থেকে রাস্তা তৈরি করে ওদিক দিয়ে গাজাতে পাঠানো হচ্ছে। ভালো কথা, মানবিকতার দরকার আছে। আমার কথা হচ্ছে, আজকে বাংলাদেশকে ওই জায়গাতে পৌঁছাতে হলো যে বাংলাদেশকে একটা দিতে হচ্ছে। এটা অনেক বড় সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের সঙ্গে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ভবিষ্যতে এই অঞ্চলের শান্তি শৃঙ্খলা, স্থিতিশীলতা জড়িত আছে। সরকারের উচিত ছিল এই বিষয়টি নিয়ে সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলা। তারা এটা না করে এককভাবে সিদ্ধান্ত নিয়ে হিউম্যান প্রেসেস তারা দিচ্ছেন। জাতিগতভাবে সাহায্য করতে আমাদের আপত্তি নেই, কিন্তু এটা হতে হবে সকল মানুষের সমর্থনে। আমরা আরেকটা গাজায় পরিণত হতে চাই না, আমরা যুদ্ধের মধ্যে জড়াতে চাই না। এখানে এসে অন্য কেউ এসে গোলমাল করুক আমরা চাই না। একে তো রোহিঙ্গাকে নিয়ে আমরা সমস্যা আছি, আবার মানবিক করিডোর দিয়ে কোনো ধরনের সমস্যা সৃষ্টি হোক সেগুলো আলোচনা করে করিডোর দেওয়া উচিত ছিল বলে আমরা মনে করি। জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর নুরুল আমিন ব্যাপারী বলেন, সংসদ না থাকায় সরকার হয়তো মানবিক করিডোর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এত বড় ভয়াবহ সিদ্ধান্ত নেওয়ার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করা উচিত ছিল। সংস্কার ইস্যুতে সরকার দলগুলোর সঙ্গে প্রায় সংলাপ করছে, এটার ব্যাপারে আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারত, কিন্তু তা হয়নি। মার্কিনিরা যে কোনো সিদ্ধান্ত স্থিরভাবে নেয়। 1.5-2 বছরের আগে মার্কিন যুক্তরাষ্ট্র বার্মা অ্যাক্ট করেছিল। ঠান্ডা মাথায় তাদের সুদূর প্রসারী সিদ্ধান্ত কার্যকর করতে তারা হয়তো মানবিক করিডোর চাচ্ছে। এই অঞ্চলে সম্পদ বেশি হওয়ায় সমুদ্র ব্যবহারে যুক্তরাষ্ট্র সেনাঘাঁটি করতে পারে। এমনকি মার্কিনীদের বঙ্গোপসাগরে উপস্থিতি ভারত নীরবে হজম করলেও চীন রাশিয়াকে বিক্ষুব্ধ করবে। ফলে এই স্পট অদূর ভবিষ্যতে হয়ে উঠবে পারে যুদ্ধক্ষেত্র। মূলত মানবিক করিডোর ইস্যু একসময় বাংলাদেশের জন্য ভয়াবহ বিপদ ডেকে আনতে পারে। অন্তর্বর্তী সরকারের উচিত দ্রুত রাজনৈতিক সংলাপগুলোর সঙ্গে সংলাপ করে এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া। এ প্রসঙ্গে কক্সবাজার জেলা জামাত ইসলামের আমির প্রিন্সিপাল নূর আহমদ আনোয়ারি বলেন, মিয়ানমারের জান্তা সরকার এবং আরাকান আর্মি দুপক্ষই রোহিঙ্গাদের স্বার্থ বিরোধী। তাদের নির্যাতনের লক্ষ লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। রোহিঙ্গাদের প্রত্যাবর্ষণে বাংলাদেশকে সহযোগিতা করলে মিয়ানমারের আরাকান বা রাখাইনের সাথে মানবিক করিডোরে আমাদের আপত্তি নেই, তবে এর পেছনে অন্য কোনো ষড়যন্ত্র থাকলে তা আমরা প্রত্যাখ্যান করব এবং সমর্থন করব না। মিয়ানমারের সাথে মানবিক করিডোর প্রসঙ্গে কক্সবাজার ফোরামের সভাপতি আনমা হেলাল উদ্দিন বলেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মানবিক সহায়তার জন্য সীমিত আকারে করিডোরকে আমরা স্বাগত জানাবো, কিন্তু যে ষড়যন্ত্রের আভাস আমরা পাচ্ছি তাতে মনে হচ্ছে করিডোর বিষয়টি রহস্যজনক। শুধু আরাকান আর্মির সুবিধার জন্য বা অন্য কোনো উদ্দেশ্যে করিডোর আমরা সমর্থন করি না। আমাদের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন নিয়ে নানা ধরনের রহস্য সৃষ্টি করে রাখা হয়েছে। এ বিষয়ে সরকারের সাথে সুস্পষ্ট বক্তব্য দাবি করেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।